হযরত ইলিয়াস আলাইহিস সালাম তিনি এই জাতিকে সেই বাআল নামক দেবতার পূজা থেকে ফিরানোর জন্য এক আল্লাহর দাওয়াত দিলেন। এক আল্লাহর দিকে ফিরে আসতে বললেন। একজন দুইজন গুটি কয়েকজন লোক ব্যতীত হযরত ইলিয়াস আলাইহিস সালামের কথা কেউ গ্রহণ করলেন না, কেউ শুনলেন না। এই কথা যখন বাদশার দরবারে চলে যায়, বাদশাহ তিনি সিদ্ধান্ত নেন, ঘোষণা নেন রাষ্ট্র থেকে হযরতে ইলিয়াস আলাইহিস সালামকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। নবীকে হত্যা করার জন্য ঘোষণা দিয়ে দেন। হযরত ইলিয়াস আলাইহিস সালাম তিনি দূর পাহাড়ে গিয়ে আত্মগোপনে চলে যান। আর তিনি মন খারাপ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, হায় আল্লাহ তাআলা, যে জাতি বাআল নামক দেবতার পূজা করে শিরকে লিপ্ত হয়েছে, ওই জাতিকে আমি শিরক থেকে মুক্তর জন্য, জাহান্নামের পথের মানুষগুলোকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য আমি দাওয়াত দিয়েছি। তারা আমার দাওয়াতটা গ্রহণ করে নাই, তারা ভালোটা বুঝতে পারে নাই। হায় আল্লাহ তাআলা, এই জাতির উপর আপনি দুর্ভিক্ষ দিয়ে দেন। আখিয়াব ইনি হচ্ছেন তৎকালীন ফিলিস্তিনের বাদশাহ, আর রানী হচ্ছে ইজবেল। এনারা একটা দেবতার পূজা করত, যার নাম হচ্ছে বাআল। বাআল নামে একটি দেবতার তারা পূজা করত, এবং ওই সময় তাদের যারা প্রজা ছিল তাদেরকে ওই বাআল নামক দেবতার পূজা করতে তারা বাধ্য করেছিল। ওই সময়ের মানুষগুলো তারা শিরকের ভিতরে নিমজ্জিত হয়েছিল। ওই মানুষগুলোকে শিরক থেকে ফিরানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নবী হযরত ইলিয়াস আলাইহিস সালামকে প্রেরণ করেন। সম্মানিত হাজিরিন, আমরা কথা না বলি, হযরত ইলিয়াস আলাইহিস সালামকে সেখানে প্রেরণ করেছেন শিরক যুক্ত জাতিকে শিরক মুক্ত করার জন্য। হযরত ইলিয়াস আলাইহিস সালাম তিনি এই জাতিকে সেই বাআল নামক দেবতার পূজা থেকে ফিরানোর জন্য এক আল্লাহর দাওয়াত দিলেন। এক আল্লাহর দিকে ফিরে আসতে বললেন। একজন দুইজন গুটি কয়েকজন লোক ব্যতীত হযরত ইলিয়াস আলাইহিস সালামের কথা কেউ গ্রহণ করলেন না, কেউ শুনলেন না। এই কথা যখন বাদশার দরবারে চলে যায়, বাদশাহ তিনি সিদ্ধান্ত নেন, ঘোষণা নেন রাষ্ট্র থেকে হযরতে ইলিয়াস আলাইহিস সালামকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। নবীকে হত্যা করার জন্য ঘোষণা দিয়ে দেন। হযরত ইলিয়াস আলাইহিস সালাম তিনি দূর পাহাড়ে গিয়ে আত্মগোপনে চলে যান। আর তিনি মন খারাপ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, হায় আল্লাহ তাআলা, যে জাতি বাআল নামক দেবতার পূজা করে শিরকে লিপ্ত হয়েছে, ওই জাতিকে আমি শিরক থেকে মুক্তর জন্য, জাহান্নামের পথের মানুষগুলোকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য আমি দাওয়াত দিয়েছি। তারা আমার দাওয়াতটা গ্রহণ করে নাই, তারা ভালোটা বুঝতে পারে নাই। হায় আল্লাহ তাআলা, এই জাতির উপর আপনি দুর্ভিক্ষ দিয়ে দেন। হযরত ইলিয়াস আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এরপরে আল্লাহ তাআলা ফিলিস্তিনে ওই জাতির উপরে দুর্ভিক্ষ দিয়েছেন। এত পরিমাণ অভাব অনাটন শুরু হয়ে গেছে। ওই সময় হযরত ইলিয়াস আলাইহিস সালাম তিনি পাহাড় থেকে বের হয়ে সরাসরি রাজার দরবারে চলে গেছেন। রাজাকে গিয়ে বলতেছেন, রাজা, এই দুর্ভিক্ষের কারণ হলো বাআল নামক দেবতার পূজা শিরক করা। যদি এক আল্লাহর দিকে ফিরে আসো, এক আল্লাহর ইবাদত করো, তাহলে এই দুর্ভিক্ষ থেকে ফিরাবেন যিনি, বলেন তিনি কে? কে বলেন? এরপর হযরত ইলিয়াস সালাম তিনি আরো বললেন, আপনারা যারা বাআল নামক দেবতার পূজা করেন,
ওই দেবতার 450 নবী আছে। এখানে একটা প্রমাণ হোক আমি সত্য না বাআল নামক দেবতার যে 450 নবী আছে তারা সত্য। এই প্রমাণ করার জন্য হযরতে ইলিয়াস আলাইহিস সালাম তিনি বাদশাকে বললেন, বাদশা কুরবানি করা হোক, কুরবানির মাধ্যমে পরীক্ষা করা হবে। যার কোরবানিটা গায়েবী আগুন এসে পুড়িয়ে দিয়ে যাবে, বুঝবেন তিনি হলো একমাত্র সত্য। কুরবানির মাধ্যমে সত্য মিথ্যা পার্থক্য করা হয়েছে। সম্মানিত হাজিরিন, বাদশাহ হযরত ইলিয়াস আলাইহিস সালামের কথা গ্রহণ করলেন। এরপরে তেনারা কুরবানির ব্যবস্থা করলেন। এই জন্য তেনারা একটা পাহাড়ের কোহে কারমাল পাহাড়ের উপত্যকায় চলে গেলেন। সেখানে গিয়ে বাআল নামক দেবতার যে 450 নবী আছে তাদেরকে কোরবানি করতে বললেন। তারা কোরবানি করলেন। সন্ধ্যা থেকে ফজর শেষ হয়ে যায়, এরপরে জহর শেষ হয়ে যায়। তারা কান্নাকাটি করতে করতে জহর শেষ হয়ে যায়। বাআল নামক দেবতার কাছে তারা কান্নাকাটি করে এই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে, কান্নাকাটি করেছে। কিন্তু সকাল হয়ে জহর পর্যন্ত হয়ে যায়, কোনোভাবেই আগুন এসে তাদের গোস্তগুলো পুড়িয়ে দিয়ে যায় নাই। আগুন তো দূরের কথা, আগুনের একটা ফুলকিও আসে নাই। এরপরে ওই বাদশাহ হযরতে ইলিয়াস আলাইহিস সালামকে কোরবানির সুযোগ দিলেন। হযরত ইলিয়াস আলাইহিস সালাম তিনি কোরবানি করলেন। কোরবানি করার সাথে সাথে গায়েবী আগুন এসে হযরত ইলিয়াস আলাইহিস সালামের কোরবানিটা পুড়িয়ে দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে মানুষগুলো সবাই সিজদায় পড়ে গেছে। কিন্তু যারা বাআল নামক দেবতার যারা নেতা ছিল তারা তখনও পর্যন্ত ঈমান আনে নাই, সিজদায় পড়ে নাই। সম্মানিত হাজিরিন, যুগে যুগে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির ব্যবস্থা করেছিলেন। আর আগে যে কুরবানির ব্যবস্থা ছিল সেই কোরবানিগুলো গায়েবী আগুন এসে পুড়িয়ে দিয়ে চলে গেছে, মানুষ খাইতে পারে নাই। কিন্তু আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কোরবানির ব্যবস্থা করেছেন, কোরবানির গোস্তগুলো বান্দার খাবারের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ।